লাকি আমাকে একটু বলেন যে আমরা তো প্রোটিন ইউজ করি, স্কিনেও করে থাকি, চুলেও করে থাকি। তো অনেক সময় আমরা প্রোটিন ব্যবহার করি হার্বাল প্রোডাক্টের সাথে, আবার কখনো আমরা কেমিক্যাল প্রোটিন যেগুলো তৈরি করা থাকে সেগুলোও ব্যবহার করে থাকি। তো আপনার কি মনে হয় যে কোন প্রোডাক্টটা বেশি উপকারী হয় আমাদের স্কিনে অথবা হেয়ারে, যেখানে আমরা ব্যবহার করে থাকি? আমি আমাদের প্রতিযোগিতার সাথে আসা মডেলদেরকে মঞ্চে ডেকে নিচ্ছি। বাহ, সবাইকে বেশ সুন্দর লাগছে। সবাই লাল টুকটুকে জামা পরে চলে এসেছেন। চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের পর্বের সেকেন্ড সেগমেন্ট, ফেস প্যাক অ্যাপ্লিকেশন। আর আপনারা জানেন ফার্স্ট রাউন্ডের মতন এই রাউন্ডেও সময় পাচ্ছেন 10 মিনিট। সো your 10 minutes starts now. ওয়েল ডান। নির্ধারিত সময়ের আগে আপনারা সবাই কাজ শেষ করে ফেলেছেন। একটা হাততালি হয়ে যাক সবার জন্য। এবার একটু বিচারকদের কাছে চলে যেতে চাই। কামরুল স্যার, একটু আপনার কাছে জানতে চাই যে ওদের ফেস প্যাক অ্যাপ্লিকেশন নিয়ে যদি আপনার কোনো কোয়েশ্চেন্স থাকে সেগুলো শুরু করবার জন্য। শুধু ফেস প্যাক না, ওনার তো হেয়ার প্যাকও তৈরি করেছে। তো আমি বেটার হেয়ার প্যাক নিয়ে কথা বলি, কারণ ফেস প্যাক অ্যাপ্লিকেশন করেছে, ওটা ড্রাই হতে হতে আমরা উই ক্যান টক অ্যাবাউট দ্য হেয়ার প্যাক। প্রথমে যিনি আছেন ওনার নাম হচ্ছেন আইরিন আক্তার। আপনার পার্লারে আপনি কি সবসময় হার্বাল হেয়ার প্যাকই ইউজ করেন না কেমিক্যাল হেয়ার প্যাকও ইউজ করেন? আসলে আমাদের দুইটাই ব্যবহার করতে হয়। কেমিক্যাল হেয়ারের জন্য আমি হার্বাল প্যাকটা ইউজ করতে পারবো না। আচ্ছা, এটা সাধারণত ভার্জিন হেয়ার, নর্মাল হেয়ারের জন্য আমি ব্যবহার করব। থ্যাংক ইউ। এবারে শিপুর কাছে চলে যাচ্ছি। সো আমি হেয়ার নিয়ে জিজ্ঞেস করতে চাচ্ছি, সবসময় আমরা ন্যাচারাল প্রোডাক্ট কেন ব্যবহার করতে পারবো না? মানে কেন কখনো কখনো কেমিক্যাল প্রোডাক্টসের উপরে আমাদের ডিপেন্ড করতে হবে? ধন্যবাদ স্যার। কারণ হচ্ছে অনেকেই আমরা ভার্জিন হেয়ার যারা, তাদের নর্মাল প্যাক ইউজ করা ভালো, আর যাদের রিবন্ডিং করা থাকে তাদেরকে আমরা হার্বাল প্রোডাক্ট ইউজ করতে পারবো না। আমাদের কেমিক্যাল বা ফ্রুটিং যে ট্রিটমেন্টগুলি আছে ওগুলি দিতে হবে আমাদের হেয়ার বুঝে আমাদের ট্রিটমেন্ট করতে হবে। থ্যাংক ইউ। চলে যাচ্ছি এবার লাকির কাছে। লাকি আমাকে একটু বলেন যে আমরা তো প্রোটিন ইউজ করি, স্কিনেও করে থাকি, চুলেও করে থাকি। তো অনেক সময় আমরা প্রোটিন ব্যবহার করি হার্বাল প্রোডাক্টের সাথে, আবার কখনো আমরা কেমিক্যাল প্রোটিন যেগুলো তৈরি করা থাকে সেগুলোও ব্যবহার করে থাকি। তো আপনার কি মনে হয় যে কোন প্রোডাক্টটা বেশি উপকারী হয় আমাদের স্কিনে অথবা হেয়ারে, যেখানে আমরা ব্যবহার করে থাকি? আমার মনে হয় হার্বাল প্রোডাক্টই হেয়ার এবং স্কিনের জন্য দুইটাই বেটার। ক্লায়েন্টরা সবসময় হার্বাল প্রোডাক্টেই চায়, কেমিক্যাল খুব একটা চায় না। থ্যাংক ইউ। চলে যাচ্ছি এবার শিরিনের কাছে। শিরিন, আমরা যখন হেয়ার কাট করতে যাই তখন দেখি ফেশিয়াল স্ট্রাকচার, কোয়ান্টিটি অ্যান্ড কোয়ালিটি, কিন্তু ক্লায়েন্ট এসে আপনাকে দেখাচ্ছে একটা ছবি যেই কোয়ান্টিটি বা কোয়ালিটি তার চুলের ভিতরে নাই। তখন সেই ক্লায়েন্টকে আপনি কিভাবে ডিল করেন? অনেকভাবে বোঝানোর চেষ্টা করি, তারপরে তাদের মন রাখাও আমাদের করতে হয়। যেভাবে চায় তাদের ওইভাবেই সন্তুষ্ট করার চেষ্টা করি। থ্যাংক ইউ।
থ্যাংক ইউ সো মাচ। এবারে চলে যাচ্ছি কনার কাছে। কোনা আমাকে বলেন যে আপনার কাছে একজন ক্লায়েন্ট আসলেন খুব হেভি মেকআপ নেওয়া, কিন্তু উনি খুব তাড়াহুড়ো করে আসলেন এবং বললেন যে উনি একটা জাস্ট মুখটা ক্লিন করে উনি জাস্ট একটা ফেস প্যাক নিতে চাচ্ছেন, অন্য কিছু করবেন না, তো ওখানে আপনি কি করবেন? প্রথমত হচ্ছে মেকআপ রিমুভার দিয়ে ভালো করে রিমুভ করে স্কিন ক্লিন করে ক্লিনজিং করে তারপর হচ্ছে প্যাকে ইউজ করব। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ। চলে যাচ্ছি নিশির কাছে। আপনি কি সাজেস্ট করেন যে চুল বড় রাখা উচিত নাকি ছোট রাখা উচিত? আমরা সবসময় বিশ্বাস করি নারী হচ্ছে বড় চুলের সৌন্দর্য। এখন আমি সবসময় সাজেস্ট করব যে একজন নারীর যখন হচ্ছে একটু মিডিয়াম লেন্থের চুল থাকবে তার হচ্ছে লুকটাই চেঞ্জ হয়ে যাবে স্যার। সো তাহলে কি মিডিয়াম রাখা উচিত? অনেক বড়ও না আবার অনেক ছোটও না। ছেলেদের ক্ষেত্রে কি? ছেলেদের ক্ষেত্রে আমার সবসময় স্যার আর্মি কাটটা সাজেস্ট করি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ জাজেস। দর্শক, এরই সাথে শেষ হচ্ছে আমাদের আজকের পর্বের সেকেন্ড সেগমেন্ট। দেখতে দেখতে আমরা আজকের পর্বের থার্ড সেগমেন্ট এসে পৌঁছেছি। দর্শক, আমার কাছে সবসময় মনে হয় ভালোবাসা হচ্ছে একটা শুভ্র অনুভূতির প্রতীক, এবং শুধুমাত্র একদিন না, 365 দিনই ভালোবাসা দিবস উদযাপন করা উচিত। ভালোবাসার মানুষটাকে স্মরণ করিয়ে দেওয়া প্রয়োজন আমি তাকে ঠিক কতটা ভালোবাসি।